রান্নাঘরের অবস্থা আপাতত বেহাল। মোটামুটি পেঁয়াজ পোয়াজ কাটাকুটি চলছিল আর কি, পেঁয়াজ তারপরে মাংস ধুলাম। আর এখানে একটুখানি বাঁধাকপিটা ছিল কালকে, তো সেটা গরম করছি, এটুকুই রয়েছে, তো এটুকু একটু গরম করে নিচ্ছি। আর ডালটাও গরম করে নিলাম। এই দুটো রয়েছে কালকের, এই দুটো আমি জাস্ট আজকে মাংসটা এখন রান্না করব। অলরেডি বেজে গেছে 11টা 41, পৌনে 12টা। একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। দেখি মাংসটা বসিয়ে দিয়ে প্রমিকে বলবো একটু তুমি কষাতে থাকো, না স্নানটা সেরে নি। আর ঘর মোছাটাও দিয়ে নেব এখন আগে। মাংসটা করতে করতেই ঘর মোছা দিয়ে নিয়ে তারপর আমি স্নানে চলে যাবো। প্রমিকে বলবো একটু মাংসটা তুমি কষাতে থাকো, আমি স্নান করে আসছি। আসলে তাড়াহুড়োটা এতটা হঠাৎ করে এলো একটু, যেটা হয়ে থাকে আর কি, মানে। আর আমি না আজকে ভালো রোদ উঠেছে, আমি একটু সোফাটাও গোছালাম। সোফায় এক ঢাল জামা কাপড় ছিল পরে, ওগুলোও ভাজ টাজ করলাম। প্রমি মাংসটা আনতে গিয়ে অনেকটা দেরি হলো, মুরগি টুরগি কাটছিল আর কি, তো ওইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তাড়াহুড়ো করছি এখন, একটু তাড়াতাড়ি র্যাপ আপ করার ইচ্ছে আছে কাজবাজ সমস্তটা। তো চলো তাড়াতাড়ি করে নিই আমি। ফাইনালি তোমাদের সামনে এখন বাজে 12:30। আমি কড়াইতে যে চিকেনটা কষাচ্ছিলাম ওটা আজকে প্রেশার কুকারে তারপর কষিয়ে তেল ছাড়ার পরে ওকে কষা এক পিস দিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিলাম। আমার না প্রেশার কুকারে চিকেন খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা আমার সাথে একমত হবে আমি জানি না, তবে আমার খুব ভালো লাগে। পুরো হাড়গুলো সফট হয়ে যাতে। হ্যাঁ, কড়াইতে করলেও হয়। আজকে আমি কড়াইতে কষিয়ে নিয়ে তারপর দিয়েছি প্রেশার কুকারে। এই প্রসেসটা অনেকদিন করিনি। কড়াইতে করলে কড়াইতেই করেছি, প্রেশার কুকারে করলে প্রেশার কুকারেই করেছি। আজকে আবার গলার চেনটা পরে ফেলবো ভেবেছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। কালকে আমার একটু লো ফিল হচ্ছিল, আজকে আমি একদম বিন্দাস আছি, ঠিক আছি। তো আমাদের এবার প্রমি স্নানে যাবে, তারপর 2টোর দিকে আমাদের বেরোনোর প্ল্যান আছে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, রোদ তো উঠেছে, রোদের মতনই। দুদিন বৃষ্টির পর একটু গরমটা কমেছে, এই আর কি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। প্রেশার কুকারে চিকেন করলে তেলটা ওপরে ভেসে ওঠে, তো আমার বেশ ভালো লাগে দেখতে। যদিও কড়াইতে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে হয় এটা, ঢাকা চাপা দেওয়ার পর। তো হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিয়ে প্রেশার কুকারটাকে মেজে ফেলি। মাংসটাকে তো এরকম দেখতে হয়েছে, তোমাদেরকে তো একবার দেখালাম। আমি আর বাটিতেও ঢেলে দিয়েছি, একটু বেশি হলেই দেখো আর ধরতো না। তো যাই হোক, আর বাঁধাকপি আর ডালটা তো তোমরা দেখিয়েছো, এখানে ভাতও হয়ে গেছে। তো মোটামুটি আমার কাজ সারা টোটালি কমপ্লিট। চলো, একটু তো লেট হবেই, বুঝতেই পারছো এই দুপুর টাইমে যেহেতু, তো তাই জন্যে এখন বাজে হচ্ছে 2:32। তো আমরা এবার বেরোচ্ছি। ও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিল আর কি, শুয়ে বসে এদিক ওদিক করে নিল, আমিও তাই একটু করে নিয়েছি, নিয়ে এই জাস্ট এবার বেরোচ্ছি। মোটামুটি 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা লাগে। আজকে তো রাস্তা ফাঁকা থাকবে, দেখা যাক স্যার কেমন চালায় বা কিছু। তো চলো বেরোই। আর আজকে এই রোদটায় যদি জ্যামে আটকে যাই, সিগন্যালে পড়ি কোনো, গা জ্বলে যাবে পুরো। তাই জন্য আমি জাস্ট এইটাই পরে নিলাম, যাতে অন্তত একটু বেঁচে যাই। বলছে আরেকটা আছে। ওইখানে যাও, সামনে গিয়ে একটু দাঁড়াও, ওইখানে গিয়ে ছবিটা তুলবে একদম আমি তুলে নিয়ে আমি নাম দিয়ে নাম্বার দিয়ে
লেখা আছে লাইফের এরকম অনেক মোমেন্ট আছে যেগুলোকে আমরা ধরে রাখতে চাই, আর ধরে রাখার জন্য আমাদের এখন এই 6 ইঞ্চি স্ক্রিনগুলো সবার হাতেই থাকে। তাই আমরা চাই কিছুটা হলেও মোমেন্টগুলোকে ধরে রাখতে যেন আমরা পারি, আমরা যেন পরক্ষণে দেখতে পারি সেই মোমেন্টটা আমরা কিভাবে কাটিয়েছিলাম। এখানে আঙ্কেল আন্টি দাদা দিদি সবাই আছে, মোটামুটি অনেকেই। তো আজকের দিনটা তো আমরা এভাবেই পালন করলাম। অবশ্যই আমরা প্রত্যেকে ভীষণ খুশি। এখন বাজে রাত্রি 10টা বাজতে 10, আর আমরা বাড়ি ঢুকে গেছি, জাস্ট ঢুকলাম। আর ও ওখানে বসে বসে ফটোগুলো সব পাঠাচ্ছে। ও তুলেছিল কিছু ফটো, কিছু নয় ওই সব ফটো তারপর তুলেছিল বাড়িতে আসার পরে স্নেহাশিসদাকে নিয়ে, যেটা হয় সবাই মিলে একসাথে ফটো তোলা, তো সেসব হয়েছিল। তো তোমাদের আজকে কেমন লাগলো ব্লগটা জানাতে কিন্তু ভুলো না। ছোটোখাটো দেখো, এইগুলো একটা আনন্দ, এগুলো একটা মোমেন্ট, এগুলো এমন কিছু নয় যে করতেই হবে নিয়ম বা এরকম কিছু নয়। আবার এগুলো নাটকেরও মানে নাটক বলার মতনও কিছু নয়। অবশ্যই একটা মা এত মাস ধরে কষ্ট করেছে, তাকে স্পেশাল ফিল করানোর যেটুকু চেষ্টা শুধুমাত্র, আর কিছুই নয়। তো এগুলো একটা ছোটখাটো আনন্দ, ছোটখাটো স্মৃতি এইরকম। তা আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি পুচকুকে নিয়ে। আর ছোটকু আজকে বাড়িতে এসেছে, এটাই। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।